হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন যারা সদ্য মা বাবা হয়েছো এবং যারা এখন প্রেগনেন্ট অবস্থাতে রয়েছো, কিছুদিন পরেই ডেলিভারি হবে, তাদের জন্য কিন্তু ভীষণই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটার টপিক হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, বাচ্চার বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবে এবং তার পুরো টিউটোরিয়ালটা আজকের ভিডিওতে পাবে। বার্থ সার্টিফিকেট বানানোর নতুন নিয়মকানুন কী, মানে 2024 এবং 2025 যারা ডেলিভারি করবে তাদের নতুন নিয়মকানুনটা কী কী আছে, কীভাবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কথা আজকে ভিডিওতেই বলবো। বার্থ সার্টিফিকেট বানানোর নিয়মকানুন কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে, মানে আগে যেরকম নিয়ম ছিল আর এখনকার নিয়মকানুনের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য ঘটেছে। তো তোমাদের ডেলিভারিটা কোথায় হচ্ছে সেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে না প্রাইভেট হসপিটালে না বাড়িতে। যদি গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটাল হয় কীভাবে করবে সেটা, যদি তোমাদের গভর্নমেন্ট হসপিটালে হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট হসপিটাল বলো প্রাইভেট হসপিটাল বলো দুটোর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। এখন হচ্ছে হসপিটাল থেকেই তোমাদের একটা ফর্ম ওরা ফিল আপ করে দেয়, ঠিক এই যে ফর্মটা, এটা হচ্ছে আমার বেবির ফর্মটা, তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি, দেখাচ্ছি। এই ফর্মটা হচ্ছে, এটা ফর্ম 1 বলে, এই ফর্মটা হচ্ছে হসপিটাল থেকেই ফিল আপ করিয়ে নেয়। তো ওইটার মেন কপিটা হসপিটাল রেখে দেয়, সেটা গভর্নমেন্টই হোক প্রাইভেটই হোক, ওরা হচ্ছে এটা কর্পোরেশনে পাঠায় ওদের ডকুমেন্টেশনের জন্য। আর আমাদের কার্বন কপিটা আর একটা কপি থাকে, সেই কপিটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়। এই কপিটা হচ্ছে তোমার কাছে নিজের কাছে রাখতে হবে এবং এই কপিটা ভীষণই ইম্পর্টেন্ট একটা কপি। কারণ হচ্ছে তারপরে তোমার বাড়ি, মানে হসপিটাল থেকে যখন বাড়ি চলে আসবে, তারপরে বাচ্চা জন্মানোর ডে 1 থেকে, মানে বাচ্চা জন্মানোর দিন থেকে 15 ডেজ বা 21 ডেজের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাইটা কীভাবে করবে, অনলাইনে অ্যাপ্লাইটা কীভাবে করবে, আমি যে সাইটটা তোমাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই সাইটে তোমাদেরকে যেতে হবে। সাইটটা ওপেন করলে, মানে গুগলে গিয়ে এই সাইটটা ওপেন করলে তুমি এটা বাড়িতেও করতে পারো। যদি বাড়িতে না পারো, কেউ কনফিডেন্ট না হও, তাহলে অবশ্যই সাইবার ক্যাফেতে গিয়ে করো, কারণ কিছু কিছু ডকুমেন্টেশন আপলোডের ব্যাপার থাকে। এটা দিচ্ছে, এই সাইটে গিয়ে মেন হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে, করে এই সাইটের মধ্যে যেতে হবে। ওখানে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন বলে একটা মানে পেজ খুলে যাবে, ওখানে হচ্ছে তোমার ফোন নাম্বার দিলে হচ্ছে তোমাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে এবং আইডি ক্রিয়েট করার পরে তোমাকে হসপিটাল থেকে যে ফর্ম 1টা ফিল আপ করিয়েছিল সেই রকমই একটা ফর্ম আবার ওপেন হয়ে যাবে। এবার সেই ফর্মের মধ্যে তোমাদের কী কী ইনফরমেশন দিতে হবে, তোমার বাবার, মানে বাচ্চার যে বাবা, তার ডিটেলস পুরো প্রপার দেবে, মায়ের ডিটেলস প্রপার দেবে, মানে মায়ের সারনেম বাবার সারনেম ঠিকঠাক করে দেবে। কেউ অনেকে বিয়ের পরে সারনেম চেঞ্জ করে না, যদি চেঞ্জ না করো তাহলে যেটা তোমার সারনেম আছে মায়ের ক্ষেত্রে সেই সারনেমটাই দেবে। এরকম না যে তুমি চেঞ্জ করোনি কিন্তু তোমার বাবার যে সারনেমটা সেটা তুমি বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করে দিচ্ছ। আর একটা কথা হচ্ছে, এখানে কী কী কলম আসবে আমি তোমাকে বলে দিচ্ছি, মানে কী কী ডকুমেন্টেশন তোমাকে, এই ডকুমেন্ট তোমাকে দিতে হবে। সেটা হচ্ছে বাবার ডিটেলস, মায়ের ডিটেলস দিলে, বাবার কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান, বাবার অ্যাড্রেস, মায়ের অ্যাড্রেস প্রপার, বাবার আধার কার্ড, মায়ের আধার কার্ড দিতে হবে। এবং তোমাকে যে এই ফর্মটা হসপিটাল থেকে ফিল আপ করিয়েছিল ফর্ম 1টা, সেটা হচ্ছে তোমাকে, এটা হচ্ছে স্ক্যান করে দিতে হবে। বাবার আধার কার্ড, মায়ের আধার কার্ডের স্ক্যান কপি ওখানে আপলোড করতে হবে। আর হচ্ছে তোমার কত বছর বয়সে এক্স্যাক্ট বিয়ে হয়েছিল সেই বয়সটা তোমাকে ওখানে মানে দিতে হবে। এবং তোমার ডেলিভারিটা কীভাবে হয়েছে, সি সেকশন হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে সেটার ইনফরমেশনটা তোমাকে ওখানে দিতে হবে। এবং বাচ্চার জন্মানোর সময় ওয়েট কত কেজি হয়েছিল এবং কোন ডাক্তারের আন্ডারে হয়েছিল সেটা কিন্তু তোমাকে ওখানে পুট করতে হবে। মানে তোমাকে ওই যে তোমাকে ওখানে তুমি হিন্দু না খ্রিশ্চান না মুসলিম সেটা তোমাকে তোমার রিলিজিয়ান দিতে হবে, তোমার এডুকেশন, মায়ের এডুকেশন কি বাবার এডুকেশন কি এটা দিতে হবে, মা কী করে বাবা কী করে সেটাও তোমাকে কিন্তু দিতে হবে। এবং তোমার কত উইকে ডেলিভারি হয়েছে সেই ইনফরমেশনটাও কিন্তু তোমাকে ওখানে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে ওভারভিউ করে নেবে পুরো পেজটা ওভারভিউ করলে হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট করার 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু তোমাদেরকে একটা মেসেজ দেবে, ওখান থেকে মেসেজটা দিলে তারপরে তোমার প্রিন্ট আউট করতে পারবে। সার্টিফিকেট অ্যাপ্লাই করার পুরো প্রসিডিওরটা এই রকমই হয়। এবং হচ্ছে তোমাকে ডিসচার্জ সার্টিফিকেট, মানে তুমি যে হসপিটাল থেকে হয়েছো ডেলিভারিটা করিয়েছো, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যেখানে যে ডিসচার্জ সার্টিফিকেটটা দেবে সেই ডিসচার্জ সার্টিফিকেটেরও কিন্তু একটা কপি তোমাকে ওই বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সময় কিন্তু দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে তোমার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে, আর কিছুই না। আর এখন অনেকটা মানে সুবিধা হয়ে গেছে, তোমার বার্থ সার্টিফিকেট কিন্তু হারিয়ে গেলে তোমাকে আবার হ্যান্ড রিটেন লেখাতে যেতে হয় না কোনো হসপিটালে। তোমার ওই পিডিএফটা রেখে দেবে যত্ন করে। পিডিএফ যদি নাও থাকে, তোমার ওই যে আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করে যে তোমার মানে
আইডি পাসওয়ার্ডটা দিয়ে যে তোমার মানে প্রোফাইলটা ক্রিয়েট করেছিল ওইখানে জন্মমৃত্যু রেজিস্ট্রেশনের যে সাইটে, ওখানে কিন্তু তুমি যখন হোক মানে নিয়ে নিতে পারো। আর একটা কথা হচ্ছে, তোমার হসপিটালে যখন তুমি ডেলিভারি করাচ্ছ, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যেখানেই হোক না কেন, সেখানে কিন্তু ওরা হ্যান্ড রিটেনও একটা বার্থ সার্টিফিকেট করে দেয়। কিন্তু হ্যান্ড রিটেন বার্থ সার্টিফিকেট এখন সেভাবে কাজে লাগে না, কারণ ওখানে কোনো রকম স্ট্যাম্প বা কিছু থাকে না। তোমার যদি প্রাইভেট হসপিটাল হয়, প্রাইভেট হসপিটালে যা স্ট্যাম্প বাগেরা এগুলো দেওয়া থাকে, বা গভর্নমেন্ট হসপিটালে যেগুলো দেওয়া থাকে, কিন্তু তোমার সরকারিভাবে কোনো রকম কিন্তু শিলমোহর থাকে না। তো সেজন্য হচ্ছে তোমাকে গভর্নমেন্ট হসপিটাল বল প্রাইভেট হসপিটাল বল একটা হ্যান্ড রিটেন জাস্ট বার্থ সার্টিফিকেট দেবে, সেটা কিন্তু সব জায়গায় ওয়ার্কিং না, সেটা কিন্তু অ্যাপ্লিকেবলও না। তোমাদেরকে 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু আমার এই যে বেবির বার্থ সার্টিফিকেট চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে বারবার তোমাদেরকে একটা কথাই বলবো, বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু ভালো করে ওভারভিউ করে নেবে, কারণ একবার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই হয়ে গেলে আর কিন্তু কারেকশন করা যায় না, এটা আধার কার্ডের মতো নয়। তাই জন্য বাবা মার এখন সারনেম নিয়ে একটু প্রবলেম হয়, সেজন্য আমি বারবার এটার উপর এমফ্যাসিস করছি যে এখন বেশিরভাগ মায়েরাই ওয়ার্কিং লেডি হয়, তার সারনেম চেঞ্জ করে না। তো তুমি যদি সারনেম অফিসিয়ালি চেঞ্জ না করো, অফিসিয়ালি মানে আধার কার্ডে তোমার যদি চেঞ্জ না হয়, তুমি যদি যা আছে তোমার বাবার বাড়ির সারনেম তুমি যদি রেখে দাও, সেই সারনেমটাই কিন্তু বার্থ সার্টিফিকেটে বেবির দেবে। এটা নয় যে বাবা সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাবার সারনেম ধরো ঘোষ আর মায়ের সারনেম ধরো রয়, ঠিক আছে। এবার মা বিয়ের পরে হচ্ছে সারনেমটা চেঞ্জ করেনি, হয়তো ঘোষ করেনি, ঠিক আছে, সে রয়ই রয়েছে, তাহলে তাকে রয়ই দিতে হবে। এইটা নয় যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছি মানে ঘোষ দিয়ে দেবো, তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। কারণ তোমার বার্থ সার্টিফিকেটের সময় পরবর্তীকালে তোমার ডকুমেন্টেশন যদি না মেলে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই জন্য ভুলভাল কোনো রকম ইনফরমেশন দেবে না। এটা একবার অ্যাপ্লাই হয়ে গেলে কিন্তু আর অ্যাপ্লাই করা যায় না বা কারেকশন করা যায় না। যাও অ্যান্ড অ্যাপ্লাই করো। আর যদি কোনো রকম ইনফরমেশন লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো উপস্থাপনা নিয়ে। আজকের মতো বাই বাই।